আজকে আমি বানিয়ে দেখাচ্ছি টমেটোর টক বা খাট্টা। এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে পাকা টমেটো পাওয়া যায়। টমেটো দিয়ে আমরা সালাদ করার পাশাপাশি তরকারিতেও ব্যবহার করি। টমেটোর টক খুবই কমন এবং সহজ একটা রেসিপি। আমার মনে হয় বাংলার ঘরে ঘরে এই টমেটোর টক রান্না হয়। আজকে আমি একদম অথেন্টিক টমেটোর টক রান্না করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, এখানে আমি টমেটো নিচ্ছি ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে, তারপরে কিন্তু কেটে আমি চুলায় বসায় দিচ্ছি। আর চুলায় বসানোর পরে কিন্তু আমি টমেটোগুলো সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করতে বেশি একটা কিছু লাগে না, শুধু একটু মরিচের গুঁড়ো দিয়েই আমি টমেটোগুলোকে একেবারে সিদ্ধ করে নিছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে কিন্তু খুব ভালো করে এই টমেটোগুলোকে একটু জুসি জুসি টাইপ করে একেবারেই কিন্তু আমি টমেটোগুলোকে একেবারে মানে গলিয়ে নেব। তো দেখো, একেবারেই কিন্তু জুসি জুসি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দেব পানি। আর পানিটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতো দিবে। দেখা গেছে টমেটোটা টক যদি তোমরা একটু গাঢ় খেতে চাও, সেই পর্যায়ে কিন্তু পানিটা একটু কমিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ আর কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু টমেটো টকটা অনেকক্ষণ জাল করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি বাগারের জন্য প্রস্তুতি নিচ্ছি। তা এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ আর হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি। তারপরে কিন্তু এই 3টে উপকরণ খুব ভালোভাবে লাল করে দিয়ে দিব টমেটো টকে দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব ধনিয়াপাতা কুচি। তো ধনিয়াপাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু আরেকটু রান্না করে তারপরে কিন্তু টমেটোর টকটা রান্না করা শেষ হবে। তো দেখো, একেবারেই কিন্তু গাঢ় গাঢ় হয়েছে, বেশি একটা পাতলা করিনি। তো দেখো, এখানে আমি পরিবেশন করে নিছি। আর একেবারেই কিন্তু পারফেক্টলি টমেটোর টকটা রান্না করা হয়ে গেছে। আর এই টমেটোর টকটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর একেবারেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।